$29 million to strengthen the political landscape in Bangladesh. USAID $29 মিলিয়ন দিয়েছে বাংলাদেশকে। তিনটি এনজিওর মাধ্যমে এই অর্থ খরচ হয়েছিল। এনজিও গুলো হলো এশিয়া ফাউন্ডেশন, হাঙ্গার প্রজেক্ট এবং ওয়েভ ফাউন্ডেশন। এর মধ্যে হাঙ্গার প্রজেক্টের সাথে জড়িত বর্তমান অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি আসসালামু আলাইকুম। আপনারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, অবশেষে শেখ হাসিনার কথাই সত্য হতে চলছে। কারণ শেখ হাসিনা বারবার বলছিলেন আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য আমেরিকা তারা কাজ করছেন, তারা ষড়যন্ত্র করছেন। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সবকিছু ফাঁস করে দিয়েছেন। ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যটা তিনি যে কথা বলেছেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য $29 মিলিয়ন আমেরিকার ফান্ড থেকে খরচ করা হয়েছে। আর সেই টাকাটি বাংলাদেশের ছোট্ট একটি এনজিও, মানে 2-3 জনের একটা এই এনজিওদের সদস্য, তাদের মাধ্যমে সেই টাকাটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। 29 মিলিয়ন মানে বাংলা টাকা হচ্ছে 350 কোটি টাকা। অর্থাৎ এখন বোঝা যাচ্ছে যে এই আন্দোলনে এত লক্ষ লক্ষ মানুষ কেন জড়ো হয়েছে। সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের ছাত্ররাও সেই আন্দোলনে কিভাবে ঝাঁপিয়ে পড়লো। তার মানে হচ্ছে বিনিময়টা খুব মোটা ছিল, যে কারণে কিন্তু মানুষ এভাবে ঝাঁপিয়ে পড়েছে। তবে সব মানুষই যে টাকার ভাগ পেয়েছে তেমনটা সম্ভবত নাও হতে পারে। তবে বেশিরভাগই ফেঁসে যাবেন ওই যে 2 ব্যক্তির মাধ্যমে টাকাটা এসেছে, ওই 2 ব্যক্তিকে যদি আটক করা হয় তাহলে নিশ্চয়ই বেরিয়ে আসবে যে এই টাকা কাদের কাদের মাধ্যমে সারা বাংলাদেশে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে এই যে সমন্বয়করা যারা রয়েছেন বিভিন্ন ভার্সিটি বা কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা সমন্বয়কের দায়িত্বে ছিল বা যারা নেতৃত্ব দিয়েছে, তারা মোটামুটি এর সাথে জড়িত থাকবে নিঃসন্দেহ বলা যাচ্ছে। যদি এই টাকা প্রকৃতপক্ষই বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের জন্য ঘটিয়ে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ যখন বিষয়টা সবাই জানবে, তখন আরেকটা 5 আগস্ট ঘটনা ঘটবে। কারণ হচ্ছে সব মানুষই কিন্তু এই টাকার ভাগ পায়নি। 350 কোটি টাকা, এই টাকার ভাগটা কিন্তু সব মানুষে পায়নি। সুতরাং যারা টাকার ভাগ পায়নি, যারা আন্দোলনে আবেগে বা বিভিন্ন কারণে গিয়েছিলেন, তারা কিন্তু এখন চরমভাবে ক্ষুব্ধ হবে, যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। আর নিঃসন্দেহে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ষড়যন্ত্রের পিছনে জড়িত ছিল, সেটাও কিন্তু বের হয়ে আসবে। যখনই ওই 2 জন ব্যক্তি মুখ খোলা শুরু করবে, তখনই দেখা যাবে যে বাংলাদেশের অনেক গুণীগানী ব্যক্তিরা বেরিয়ে আসবে যে তারা এই ঘটনার সাথে জড়িত ছিল। দর্শক, খুব আওয়ামী লীগের জন্য সেটা নিঃসন্দেহে বড় একটি খবর। কারণ হচ্ছে আওয়ামী লীগ যে বলছিল যে আমেরিকা থেকে ফান্ড করা হচ্ছে, আমেরিকা ষড়যন্ত্র করছে, সেটা কিন্তু এখন সত্যি হলো। তো ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যটিও আমি এই ভিডিওতে আপনাদের জন্য দিয়ে রাখবো। এবং এই বিষয়ে মাসুদ কামাল, আমাদের সাংবাদিক মাসুদ কামাল, তিনি চমৎকারভাবে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সেই ভিডিওটিও থাকবে এখানে। প্রত্যেকে ধৈর্য ধরে ভিডিওটি শুনবেন এবং আপনারা অনুভব করবেন যে কে সেই 2 ব্যক্তি, কার মাধ্যমে সেই টাকাগুলো আসছে, এই টাকা কারা কারা নিতে পারে। তো দর্শক, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা অপেক্ষায় থাকবো সেই ভাগ্যবান 2 ব্যক্তি আর এই টাকা যারা যারা ভাগ করে নিয়েছেন তাদের মুখোশ আমরা পেয়ে যাব। বাংলাদেশের পার্থক্য উল্লেখ করেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আছে। আমি যতটুকু শুনেছি এবং বিভিন্ন মিডিয়া যতটুকু পড়েছি, সেটা যদি আমি আমার মতো করে অনুবাদ করেছি, আপনাদের আগে পড়ে শোনাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে রাজনৈতিক পটভূমি শক্তিশালী করতে USAID
$29 মিলিয়ন দিয়েছে বাংলাদেশকে। আর সেই টাকাটা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে যার নাম কেউ কখনো শোনেনি। খেয়াল করুন, তার মানে এই বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের এমন একটা প্রতিষ্ঠানের কাছে গিয়েছে যেটা খুব বিখ্যাত কোনো প্রতিষ্ঠান নয়। আমি বলি আপনারা ভাবতে থাকুন, বাংলাদেশের কোন প্রতিষ্ঠান হতে পারে এমন যেটা কোনো বিখ্যাত কিছু না, কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে এত টাকাটা দিবে, যুক্তরাষ্ট্র খুব ভালো সম্পর্ক, সেটা কি হতে পারে? আনফরচুনেটলি ডোনাল্ড ট্রাম্প তার নাম বলেননি, কিন্তু নাম না বলে আরো কিছু কথা বলেছেন। সে আলোচনায় আমি আসছি যাতে নাকি আপনি একটা ধারণা পেতে পারেন এতে ভালো আছে মন্দ আছে, সে আলোচনা করবো একটু পরে। তিনি বলেছেন, তার ভাষায় যদি হুবহু বলি, হুবহু বলেছেন যে তারা $29 মিলিয়ন মানে কত? আমাদের টাকায় 350 কোটি টাকারও বেশি, 350 কোটি টাকারও বেশি। এই টাকাটা তারা $29 মিলিয়ন পেয়েছে, তারা একটা চেক পেয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম আছে, আপনি এখান থেকে $10,000 ওখান থেকে $10,000 করে পেতেন, আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে $29 মিলিয়ন পেয়ে গেলেন, অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র 2জন মানুষ কাজ করে, মাত্র 2জন মানুষ কাজ করে। এখন আপনাদের কিন্তু পাজলটা আর ইজি হলো। আপনি এটা জানতে পারলেন প্রতিষ্ঠানটা ছোট। ছোট কেন? তারা এই $10-20,000 বিভিন্ন জায়গা থেকে নিয়ে টিয়ে কাজ করতে এতদিন, হঠাৎ করে তারা $29 মিলিয়ন পেয়ে গেল।